ভাবুন তো, প্রতিদিন হাসপাতালে হাজার হাজার রোগীর কত তথ্য তৈরি হয়। কিন্তু এই বিশাল ডেটার যত্নটা নেয় কে? কিভাবে নিশ্চিত করা হয় যে এই সব তথ্য ঠিকঠাকভাবে ব্যবহার হচ্ছে? এই সব প্রশ্নের উত্তরই কিন্তু লুকিয়ে আছে হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট বা HIM এর মধ্যে। চলুন, আজকের এই আলোচনায় আমরা NCHLP এর গাইডলাইন অনুযায়ী HIM কোর্স আর এর খুব গুরুত্বপূর্ণ ইন্টার্নশিপ ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানি। সত্যি বলতে কি, HIMকে স্বাস্থ্যসেবার মেরুদণ্ডই বলা চলে। এটা এমন একটা প্রফেশনাল ফিল্ড যেখানে রোগীর মেডিকেল হিস্ট্রি থেকে শুরু করে ট্রিটমেন্ট প্ল্যান পর্যন্ত প্রত্যেকটা তথ্য খুব যত্ন করে সংগ্রহ করা হয়, অ্যানালাইজ করা হয় আর সুরক্ষিত রাখা হয়। আর এর ফলে কি হয় জানেন? ডাক্তাররা খুব তাড়াতাড়ি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আর রোগীরাও অনেক ভালো মানের পরিষেবা পান। আজকের ডিজিটাল হেলথ কেয়ারে এর ভূমিকা তাই অকল্পনীয়। বেশ, তাহলে যারা এই এত গুরুত্বপূর্ণ কাজটা করেন তাদের ঠিক কি করতে হয়? একজন হিম প্রফেশনালের কাজের পরিধি ঠিক কতটা বড়? চলুন এবার সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, একজন হেম প্রফেশনালের দায়িত্ব কিন্তু অনেকগুলো। তারা শুধু রোগীর রেকর্ড সাজিয়েই রাখেন না, তারা ক্লিনিক্যাল কোডিং ব্যবহার করে প্রত্যেকটা মেডিকেল প্রসিডিওরকে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে আসেন। এই কোডিংটা কিন্তু বিলিং আর ইন্স্যুরেন্স ক্লেমের জন্য খুবই জরুরি। আর হ্যাঁ, সবচেয়ে বড় দায়িত্ব হল রোগীর তথ্যের গোপনীয়তা রক্ষা করা, যাতে কোনোভাবেই ব্যক্তিগত মেডিকেল তথ্যের ভুল ব্যবহার না হয় সেটা নিশ্চিত করাই তাদের মূল কাজ। এখন কথা হলো, এত বড় দায়িত্ব পালন করার জন্য তো সঠিক ট্রেনিং আর জ্ঞানেরও প্রয়োজন, তাই না? ঠিক এই কারণে NCHHP একটা নির্দিষ্ট একাডেমিক পথ তৈরি করে দিয়েছে, যাতে ভবিষ্যতে প্রফেশনালসরা এই চ্যালেঞ্জের জন্য একদম তৈরি হতে পারেন। চলুন দেখি সেই পথটা ঠিক কেমন। এই ফিল্ডে ঢোকার জন্য কিন্তু বিভিন্ন লেভেল আছে। কেউ চাইলে ডিপ্লোমা দিয়ে শুরু করতে পারেন, যেটা একটা বেশ ভালো ফাউন্ডেশন তৈরি করে দেয়। এরপর আছে BSc ডিগ্রি, যেখানে আরও গভীর জ্ঞান পাওয়া যায়। আর যারা এই বিষয়ে আরও স্পেশালাইজেশন করতে চান তাদের জন্য তো MSc করার সুযোগ রয়েইছে, অর্থাৎ নিজের লক্ষ্য অনুযায়ী শেখার রাস্তাটা বেছে নেওয়ার সুযোগ আছে। বই পড়ে যে জ্ঞান হয় সেটা যতক্ষণ না বাস্তবে কাজে লাগানো যায় ততক্ষণ কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। ঠিক এই কারণেই HIM কোর্সের একটা অবিচ্ছেদ্য অংশ হল এর বাধ্যতামূলক ইন্টার্নশিপ। এটাকে শুধু একটা ট্রেনিং ভাবলে ভুল হবে। এটা আসলে একজন প্রফেশনাল হিসেবে নিজেকে গড়ে তোলার প্রথম ধাপ। NCHP কিন্তু এই ব্যাপারে একদম পরিষ্কার। এই ইন্টার্নশিপটা কোনো অপশনাল বিষয় নয়, এটা করতেই হবে, এটা বাধ্যতামূলক। পুরো 12 মাস অর্থাৎ 1 বছর সময় দেয়া হয়। কেন? যাতে একজন ইন্টার্ন শুধু কাজের ওপর ধারণা না পায়, বরং হাসপাতালের পুরো সিস্টেমটার সাথে নিজেকে মানিয়ে নিতে পারে আর দরকারি সব দক্ষতা অর্জন করতে পারে। শুধু সময়টাই বড় কথা নয়, ট্রেনিংটা কতটা গভীর হবে সেদিকেও জোর দেওয়া হয়েছে। কমপক্ষে 1800 ঘন্টার একটা হ্যান্ডস অন ট্রেনিং ভাবা যায়। এটা নিশ্চিত করে যে ইন্টার্নরা বাস্তব পরিস্থিতিতে কাজ করার একটা সম্পূর্ণ অভিজ্ঞতা পাচ্ছে। এটা কিন্তু একটা ফুল টাইম কমিটমেন্ট, যা তাদের প্রফেশনাল ক্যারিয়ারের জন্য একটা বিশাল বড় স্টেপ। আর ইন্টার্নশিপের সবচেয়ে বড় সুবিধাটা কি জানেন? এখানে বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে কাজ শেখার সুযোগ পাওয়া যায়। মেডিকেল রেকর্ডস ডিপার্টমেন্ট থেকে শুরু করে ক্লিনিক্যাল কোডিং, হেলথ ইন্স্যুরেন্স প্রসেসিং, প্রত্যেকটা বিভাগে কাজ করার সুযোগ হয়। এই যে একটা বৈচিত্র্যময় অভিজ্ঞতা, এটাই কিন্তু একজনকে পরিপূর্ণ HIM প্রফেশনাল হিসাবে তৈরি করে তোলে। ইন্টার্নশিপ শেষে একজন শুধু একটা সার্টিফিকেট পায় না, এর সাথে পায় কিছু অমূল্য সম্পদ, যেমন তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার ক্ষমতা, রোগীর গোপনীয়তা রক্ষার মতো গুরু দায়িত্ববোধ, ডেটা অ্যানালাইজ করার স্কিল আর আধুনিক EHR সফটওয়্যার চালানোর দক্ষতা। এই প্রত্যেকটা স্কিলই তাদের ভবিষ্যতের কেরিয়ারের ভিতটাকে মজবুত করে দেয়। তো এই সব দক্ষতা অর্জনের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে কেরিয়ারের রাস্তাটা কতটা খোলা। কোর্স আর ইন্টার্নশিপ শেষ করার পর ঠিক কি ধরনের সুযোগ অপেক্ষা করছে, চলুন এবার সেই দিকটা একটু দেখি। ক্যারিয়ারের সুযোগ কিন্তু শুধু হাসপাতালেই সীমাবদ্ধ নয়। ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে কোডিং স্পেশালিস্ট হিসেবে, হেলথ IT কোম্পানিতে সিস্টেমস অ্যানালিস্ট হিসেবে, এমনকি সরকারি স্বাস্থ্য দপ্তরেও ডেটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। বলা যেতে পারে স্বাস্থ্যসেবার প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে HIM প্রফেশনালদের চাহিদা এখন তুঙ্গে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল স্বীকৃতি। যখন একটা কোর্স ভারত সরকারের NCHP দ্বারা স্বীকৃত হয়, তার মানে হল এর মান আর কারিকুলাম সারা ভারত জুড়ে এক।
এই স্বীকৃতিটা শুধু সার্টিফিকেটের মানই বাড়ায় না, চাকরির বাজারে একটা বিশ্বাসযোগ্যতাও তৈরি করে, যা একটা সুরক্ষিত কেরিয়ারের জন্য যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি। আজকের স্বাস্থ্যসেবা পুরোপুরি ডেটা নির্ভর, এবং এটা প্রত্যেক মুহূর্তে বদলাচ্ছে। এই পরিবর্তনশীল ফিল্ডে একটা সুরক্ষিত আর সম্মানজনক পেশা গড়ে তোলার এটা কিন্তু একটা দারুণ সুযোগ। প্রশ্ন একটাই, ভবিষ্যতের এই হেলথ কেয়ার সিস্টেমের একজন অংশীদার হতে তারা কারা প্রস্তুত? এই কেরিয়ার পথটা নিয়ে যদি আরও বিস্তারিত জানার আগ্রহ থাকে বা অ্যাডমিশন ও ইন্টার্নশিপ প্রসেস নিয়ে কোনো প্রশ্ন মনে আসে, তাহলে অবশ্যই যোগাযোগ করা যেতে পারে। সঠিক তথ্য আর পরামর্শই কিন্তু একটা উজ্জ্বল ভবিষ্যতের প্রথম ধাপ।